গত 8ই ফেব্রুয়ারি 2025 শনিবার থেকে শুভ সূচনা হয়েছিল স্বেচ্ছাসেবী সংগঠন সচেতনার প্রযোজনা ও পরিচালনায় স্বামী প্রণবানন্দ ফুটবল টুর্নামেন্টের এই 8 দলীয় নকআউট 2 দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় গত 9 ফেব্রুয়ারি রবিবার। খেলাটি অনুষ্ঠিত হয় রঘুদেবপুর পাঁচলা মোড়ে অবস্থিত নেতাজি সংঘ ক্লাবের মাঠে। এই সচেতনা নামক স্বেচ্ছাসেবী সংগঠনটি দেশের বিভিন্ন রাজ্যে মহিলাদের স্বাবলম্বী করতে বহু কাজ করে চলেছে। বিখ্যাত এই সচেতনা সংগঠনটি কয়েক বছর ধরে বাংলার ফুটবলের উন্নতি সাধনের জন্য এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় জয়নগর পল্লী সংঘ বনাম বাউরিয়া এফসি এর মধ্যে। ফাইনালে দুর্দান্ত খেলার পরিচয় দিয়ে 2-1 গোলে জয় ছিনিয়ে নেয় বাউরিয়া এফসি। এদিনের এই ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন এয়ার চিফ মার্শাল ভারতীয় বায়ুসেনা অরূপ রাহা, বিশিষ্ট অতিথি ফুটবল ক্যাপ্টেন অলোক মুখার্জি, রঞ্জিত মুখার্জি, নাসির আহমেদ, জামশেদ নাসিরি সহ অন্যান্যরা। পাশাপাশি এই ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত ছিলেন রঞ্জিত মুখার্জি, উপস্থিত ছিলেন সচেতনা সেক্রেটারি অনুশ্রী মুখার্জি সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এরকম একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। আমাদের বাংলাতে ফুটবল অনেক এগিয়ে ছিল, এখন অবশ্য অত নেই। ভারতেও এগিয়ে ছিল, কিন্তু আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। আমাদের এইসব প্রতিযোগিতার মাধ্যমেই হয়তো আমরা ফুটবলকে আরও উচ্চমানে নিয়ে যেতে পারবো। এই যে প্রচেষ্টা চলছে, তার জন্য আমি যারা সচেতনা এনজিও থেকে যে চেষ্টা চলছে, তা আমি অভিনন্দন জানাচ্ছি। এটা কীভাবে সব জায়গায়। আপনার নাম? আমার নাম অরূপ রাহা। এই টুর্নামেন্ট থেকে পাওনা হচ্ছে, এই টুর্নামেন্ট থেকে 1% ছেলেও দেখা যায় যে আমাদের তারা ভালো প্লেয়ার হতে পারে, এটা তার একটা প্রফেশন হতে পারে। যারা না খেলবে তারা ভালো মনের মানুষ হতে পারে। এটা সবচেয়ে বড় জিনিস। এই টুর্নামেন্টটা খেলাধুলা চলতে থাকলে যেটা হয় সেটা হচ্ছে সমাজের অনেক এটা রঞ্জিত মুখার্জি ফুটবল ভগবান। আমার ফুটবল করতে গেলে তো আমাদের এখানে যেটা বিশেষ করে দরকার ক্যাম্প বা একাডেমি করলে খুব ভালো হয়, সেটা তো আমাদের হচ্ছে না, যার জন্য আমাদের সয়েলে ফুটবল তৈরি হচ্ছে। ফুটবলার আমি অনেক মুখার্জি। কয়েক বছর পরে বাংলা চ্যাম্পিয়ন হয়েছে, একটা ভালো সাইন যে আরও ছেলেরা আরও বেশি ফুটবলে আগ্রহী হবে, ভালো খেলার চেষ্টা করবে। আর এই ধরনের টুর্নামেন্ট পাড়ায় দীর্ঘদিন না করে আরও দীর্ঘদিন ধরে করতে গেলে লোকাল ছেলেরা আরও বেশি খেলার সুযোগ পায়। ক্রিকেট টুর্নামেন্ট না করে যেটা আরও বেশি দিকে করা হয়, আরও বেশি দিন তাদের আরও বেশি সংখ্যক ছেলে। যত এই ধরনের টুর্নামেন্ট হবে তত বেশি ছেলেরা খেলা এক্সপোজার পাবে। সবাই তো আর ইমোল মোহাম্মদ বা পরের মাঠে গিয়ে খেলতে পারে না। অনেকেই পাড়ার ফুটবলকে আমরাও একসময় পাড়ার এই ছোটো ছোটো টুর্নামেন্ট খেলেই পরের মাঠে এসেছিলাম। টুর্নামেন্টে আমরা যারা প্রাক্তন প্লেয়ার কারো হয়তো চোখে পড়ে যাবে, হয়তো চলে যাবে, আমরা ওইভাবে একদিন শিকার হয়েছিলাম। এইসব টুর্নামেন্টের দরকার আছে। এরকম একটা টুর্নামেন্টে একটা ভালো পরিবেশ, ভালোভাবে টুর্নামেন্ট অর্গানাইজ করে আমি চাই এই ধরনের টুর্নামেন্ট আরও হোক। তবে আমার সব থেকে ভালো লাগে, আমার নাম নাসির আহমেদ। সচেতনা একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এবং রুরাল মানে গ্রামীণ হাওড়াতে, বর্ধমানে, হুগলিতে অনেক কাজ গত 10 বছর ধরে করে চলেছে। সমাজের কল্যাণের জন্য, নারী এবং কিশোরদের, যুবকদের উত্থানের জন্য মেনলি কাজ করে। পরিবেশ নিয়েও অনেক কাজ করে। তো সচেতনা যিনি কর্ণধার অনুশ্রী মুখার্জি, তিনি ভাবলেন যে যুবকদের জন্য যদি কোনো কাজ করা যায়, মানে ইনভেস্টমেন্ট ইন দ্য ইউথ, তাহলে বেস্ট হচ্ছে স্বামী বিবেকানন্দ অনুপ্রেরণা এবং স্বামী প্রণবানন্দের অনুপ্রেরণায়, যারা বলতেন স্বাস্থ্যই সম্পদ, এবং স্বাস্থ্য যদি ভালো না হয়, ভালো মস্তিষ্ক হয় না, তো স্বাস্থ্য চর্চার দিকে নজর। তাই জন্য সুচেতনা বললো ঠিক আছে, আমরা একটা ফুটবল টুর্নামেন্ট করবো। বাংলার আধিপত্য এককালে ছিল ফুটবলে, রাজধানী বলা হতো বাংলাকে। এখন ধীরে ধীরে দেখা যাচ্ছে বাংলায় বাঙালি আর ফুটবল খেলে না, বাইরের থেকে এসে বিদেশিরা এখানে খেলছে, এবং তারা 3-3 কোটি, 4-4 কোটি, 5-5 কোটি বছরে খেলে টাকা নিয়ে চলে যাচ্ছে। অথচ আমাদের মধ্যে এত প্রতিভা ছিল এককালে, এখনও আছে। সেই যুবকদের, কিশোরদের প্রতিভাকে উপরে তোলার জন্য চেষ্টা করছি। আগের বছর আমার নাম রঞ্জন মুখার্জি, আমি প্রাক্তন এয়ার কমোডার অফ দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স, এখন স্টেট কমিশনার ফর পার্সন উইথ ডিসেবিলিটি। আমাদের
দ্বিতীয় বছর, কিন্তু আমরা চাইবো এবারে যারা যারা পার্টিসিপেট করলো, 8টা টিম পার্টিসিপেট করলো, নেক্সট টাইম আমরা 12টা টিম নিয়ে নামতে চাই। আর বেঙ্গলের যে ইউথদের ফের থেকে ওই ফুটবলের রাজধানী ফের থেকে বানাবার আমার ইচ্ছা আছে। আমি তাই জন্য প্রত্যেকটা ইউথকে বলবো ভালোভাবে খেলো, শরীরচর্চা করো, আগে বাড়ো। আমি জরি শিল্পদের নিয়ে কাজ করি, আমি চাইবো তারাও শরীরচর্চা করুক, তারাও নামুক। নেক্সট টাইম আমি ভাবছি একটা মহিলা ফুটবল ম্যাচ হয়ে যাবে। মহিলারাও কেন পিছিয়ে থাকবে? মহিলারা যখন খেলতে পারে তখন তারা মাঠে আসুক, খেলুক, আরও ফুটবলের নামটা আরও আগে আসবে। অনুশ্রী মুখার্জি, আমার অর্গানাইজেশনের নাম সুচেতনা। আমি মহিলাদের জন্যই কাজ করি, এবার আমরা ইউথের জন্য কাজ করছি। এটা ব্যুরো রিপোর্ট, আমার কলম।